আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দুদিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন, একটা কথা কিন্তু আছে। আবার ভাড়াটিয়া যদি বাড়ির মালিককে হুমকি দেয় তাহলে আপনার কেমন মনে হবে যে এই ভাড়াটিয়া এত সাহস কোথা থেকে পায়? এটাই মনে হওয়ার স্বাভাবিক। জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, তাকে আপনারা সবাই চেনেন। দেখে মনে হয় যে তিনি একজন বোকাশোকা, সহজ সরল, সোজা সাপটা মানুষ। তার মতো সহজ সরল উপদেষ্টা পরিষদের দ্বিতীয়টি আর নাই, এরকমই কিন্তু প্রথমে মনে হয়েছে। পরবর্তীতে কিছুদিন আগে দেখলাম তাকে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি বা দেশের মধ্যে থানা থেকে যে অস্ত্র লুট হওয়া, সেই অস্ত্রগুলো উদ্ধার হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলো, তখন তিনি উত্তর দিলেন আলুর দাম, পেঁয়াজের দাম, এই বিষয়গুলো নিয়ে। এই বিষয়গুলো নিয়ে তার বক্তব্য ভাইরাল হলো। তারপরে সাংবাদিকদের উপর চড়া হওয়া, তাদেরকে ধমক দেওয়া, এটাও একটা ভিডিও ভাইরাল হয়েছিল। এই বিষয়গুলো দেখে অনেকে বলল তিনি একজন অযোগ্য মানুষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার জন্য একজন যে যে কোয়ালিটির মানুষ দরকার তার মধ্যে সেই কোয়ালিটি বিদ্যমান না। এই কথাগুলো সামনে চলে আসলো। যাই হোক, এই নরম সোজা মানুষ তিনি তো আজকে যে কথাটা বলছেন সেটা শোনার পরে আপনার আমার কাছে যেটা মনে হয়েছে যে না, তিনি তার কথা শুনে বা তার ব্যবহার বা তার শরীরের অঙ্গভঙ্গি সকল কিছু দেখে যদিও তাকে সহজ সরল মনে হয়, কিন্তু সহজ সরল না, তার মনের মধ্যে জেদ আছে। তিনি একজন কঠিন মানুষ, জেদি মানুষ এবং ব্যাপক শক্তিশালী মানুষ, এরকম মনে হয়েছে। কারণ এই রকম কথা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আমরা এ পর্যন্ত কারো মুখে শুনি নাই। এই প্রথম আজকে শুনলাম স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর মুখে। তিনি আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা এবং সভানেত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। আমরা জানবো যে তিনি কি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তার আগে আপনাদেরকে বলি, এই চ্যালেঞ্জটা যদি শেখ হাসিনা বা সজীব ওয়াজেদ জয় গ্রহণ করেন এবং সেই মাফিক কাজ করতে শুরু করেন, তাহলে সেগুলো কন্ট্রোল করা বা সেগুলোকে মানে এই উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পক্ষে সম্ভব হবে কিনা এইটাও কিন্তু আমাদের দেখতে হবে। সেই বিষয়ে আলোচনা করব। দেখেন, আপনাদেরকে নিউজটা আগে শোনাই। নিউজটা শোনানোর আগে ছোট্ট করে বলি, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা দেখেন, এখানে সুন্দরভাবে তিনি কথাগুলো বলছেন। তিনি বলছেন যে সাহস থাকলে সংশ্লিষ্টদের দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার সাহস থাকলে, এখানে উল্লেখ করছেন যদি সাহস থাকে, অন্যথায় বিদেশে বসে দেওয়া বক্তব্যের কোনো মূল্য নাই। মানে সাংবাদিক তাদেরকে প্রশ্ন করছে, এই যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সভানেত্রী, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, তারা তো ব্যাপক হুমকি সুলভ বক্তব্য দিতেছে, নির্বাচন বয়কট করবে, ভোট কেন্দ্রে মানুষ যাবে না, নানান ধরনের বক্তব্য দিতেছে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচনের উপর কোনো প্রভাব পড়বে কি না? তখন তিনি বললেন যে এরকম যারা বিদেশে পালিয়ে আছে তাদের কথার কোনো মূল্য নাই, সাহস থাকলে দেশে আসুক, আইনের সম্মুখীন হোক, তারপরে তাদের কথার মূল্য দেখা যাবে। এখন তাদের কথার মূল্য নাই, কোনো প্রভাব পড়বে না, এই ধরনের কথা বলছেন। এটা নিঃসন্দেহে চ্যালেঞ্জ। আপনি কিভাবে দেখবেন জানি না, তবে আমি আপনাকে বলতে পারি যেটা নিঃসন্দেহে চ্যালেঞ্জ। দেখেন, আমি শিরোনামটা আপনাদেরকে বলি, সাহস থাকলে আইনের মুখোমুখি হোক, বিদেশে পালিয়ে থেকে হুমকির কোনো ভ্যালু নেই। আচ্ছা, আমি আবার ব্যক্তিগত আলোচনাতে যাব, আমার অবশ্যই আমি বিশ্লেষণ করব। তার আগে আপনাদেরকে এই যে নিউজটা, এই নিউজটার কমেন্ট বক্সে দেশের সাধারণ মানুষ কিছু কমেন্ট করছেন, মন্তব্য করছেন, সেই মন্তব্যগুলো আপনাদেরকে একটু শোনাই। যেমন ধরেন, শিমুল মির্জা নামে একজন লিখছেন, সময়ে সব কিছু বলে দেবে, আপনিও নির্বাচন হয়ে গেলে দেশের মধ্যেই থাকেন, এই কথা তিনি লিখছেন। তারপরে ঘটক দুলাল নামে একজন লিখছেন, 5 আগস্টের পর আপনারা দেশে যা যা করেছেন অবৈধভাবে, দেশের সাধারণ জনগণের উপর প্রতিটা অপরাধের বিচার হবে ইনশাল্লাহ। দেশের সাধারণ জনগণের উপর যা যা করছেন 5 আগস্টের পরে সব কিছুর বিচার হবে, তাই বলছেন। তারপরে মোহাম্মদ অনেক নামে একজন লিখছেন, 5 আগস্ট না হলে এ দেশের মানুষ বুঝতে পারত না মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় পতাকা,
জাতীয় সঙ্গীত লালন পালন এবং দেশ ও জাতির নিরাপত্তা রক্ষার একমাত্র আস্থার প্রতীক বাংলাদেশ আওয়ামী লীগ, যার প্রমাণ আজ দেশ ও জাতির কাছে দৃশ্যমান। বাংলাদেশ আগেই ভালো ছিল, ফ্যাট আওয়ামী লীগ ছাড়া ওরা দেশটাকে আবারও পাকিস্তান বানিয়ে ছাড়বে। মন্তব্যগুলো আপনাদেরকে আগে পড়ে শোনাই। অতীত বর্তমান ভবিষ্যৎ নামে একজন লিখছেন, মানে তার আইডির নাম এটা। অহংকার পতনের মূল। আপনি কিন্তু কোনো রাজনৈতিক দলের কেউ না, এমন আগ্রাসী মনোভাব ছাড়ুন, নিরপেক্ষ থাকুন। তিনি সুন্দর কথা পরামর্শ দিয়েছেন। হাসিবুল হোসেন লিটন মোল্লা নামে একজন লিখছেন, স্যার আপনি একজন নিরপেক্ষ হিসাবে একটি দায়িত্ব নিয়েছেন, আপনার মুখে এসব কথা বলা ঠিক না। তারপরে দেখেন জয় বাংলা ভাইবস নামে এক আইডি, তিনি লিখছেন, আইন কি আছে? মানে প্রধান ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টাতে বললেন যে সাহস থাকলে দেশে এসে আইনের মুখোমুখি হোক, তখন তিনি বলছেন আইন কি আছে? সুষ্ঠু আইন থাকলে মুখোমুখি হতো, দেশ তো এখন মব সন্ত্রাসীদের হাতে। তারপরে আর একটা মন্তব্য পড়ে আপনাদেরকে শেষ করবো, আর দুই তিনটা মন্তব্য দেখেন। রাহিবুল হক রঞ্জু নামে একজন লিখছেন, আইন থাকলে মানুষ আইনের আশ্রয়ে যায়। এখন তো দেখি সাংবাদিক সাহেবরাই জেলের ভয়ে কিছু লিখতে আর বলতেও পারে না। আওয়ামী লীগের সাধারণ মানুষ যারা শুধু ভোট দিত তাদের ঘর ছাড়া করে আপনি ভালোই আইনের শাসন দেখাচ্ছেন। দেখেন, আওয়ামী লীগের সাধারণ মানুষ যারা শুধু ভোট দিত তাদেরকেও ঘর ছাড়া করছে এই সরকার, তাই বলছেন রঞ্জু সাহেব। তারপরে দেখেন এস এম বারি, তিনি লিখছেন, এই মন্তব্যটা খুবই ইন্টারেস্টিং। তিনি লিখছেন, তারা সাহস করে দেশে ফিরলে আপনাদের গর্ত খুঁজতে হবে পালানোর জন্য, বরং যেমন আছেন তেমনই থাকুন। যাই হোক, আরও অনেকেই অনেকভাবে মন্তব্য করছেন, সেই মন্তব্যে আমি গেলাম না। এখন আপনাদেরকে এই যে লাস্টের মন্তব্যের যে কিছু কথা বলি, যে তারা যদি সাহস করে দেশে আসে তাহলে তো আপনাদের গর্ত খুঁজতে হবে, অর্থাৎ যেমন আছেন তেমনই থাকেন। এটা হচ্ছে এস এম বারি সাহেব লিখছেন। এখন আমি যেটা আপনাদেরকে বলি, যদি তারা দেশে আসেন, আমরা তো শেখ হাসিনার বক্তব্যের মাঝে একাধিকবার যে দেশে আসতে চান তিনি, ভারতও তাকে ছাড়ছেন না যে এই মুহূর্তে দেশের পরিস্থিতি ভালো না। আচ্ছা, তারা যদি এই মুহূর্তে ঘোষণা দেয়, এই স্বরাষ্ট্র উপদেষ্টার ডিক্লার বা স্বরাষ্ট্র উপদেষ্টার চ্যালেঞ্জকে গ্রহণ করে তারা যদি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে দেশে যাব, আইনের মুখোমুখি হব, আইনে যেটা আছে সেটা হবে, কিন্তু আমাদেরকে নিরাপত্তা দিতে হবে। অবশ্যই তো আসলে নিরাপত্তা দিতে হবে। আপনি মব তৈরি করে তাদের প্রাণহানি ঘটাবেন, তাদের বিপর্যস্ত করবেন, সেইটা তো আর এরকম পর্যায়ে কে আসবে? আপনি এইটা নিশ্চিত যদি করতে পারে, স্বরাষ্ট্র উপদেষ্টা যদি নিশ্চিত করতে পারে, হ্যাঁ তারা দেশে আসুক, আইনের মুখোমুখি হোক, তাদেরকে আইনিভাবে সকল প্রকার সুরক্ষা প্রদান করা হবে এবং সেটা নমুনা দেখেন আসে কি না আসে। আর একটা বিষয়, আশাও লাগবে না, আমি যতটুকু বুঝি তাদের আশাও লাগবে না, শুধুমাত্র ঘোষণা যদি দেয় শেখ হাসিনা যে আমি অমুক তারিখে অমুক সময় বাংলাদেশের অমুক জায়গায় ল্যান্ড করব, দেখবেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কীভাবে পরিবর্তন হয়। কতজন লেজ গুটিয়ে কীভাবে ওই যে লাস্টের বা মিস্টার বাড়ির মতো মন্তব্যের মতো যে গর্ত খোঁজা শুরু করে। বিশ্বাস না হয় দেখেন যদি এরকম ঘটে। তবে আমি সত্যি অবাক হয়েছি, স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্যে একজন মানুষ যাকে দেখে সহজ সরল মনে হইতো, তাকে যখন প্রশ্ন করা হলো যে এই যে অস্ত্রগুলো লুটপাট হয়েছে আপনি তো স্বরাষ্ট্র উপদেষ্টা, কেন পারতেছেন না, কোন ভয়ে, কোন চাপে, আপনাদের ব্যর্থতা কোথায়? তখন তিনি বলেন এই প্রশ্নের আমি উত্তরে দেবো না, আমি উত্তর দেবো পেঁয়াজের দাম কেন বাড়লো। তখনও কিন্তু আমি কথা বলি নাই, কারণ তাকে আমার কাছে মনে হয়েছে তিনি একজন মানে সহজ সরল মানুষ, একেবারে ভাজা মাছ উল্টে খাইতে পারে না। কিন্তু আজকে যে কথাটা বললেন সত্যি এটা চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা বা জয় গ্রহণ করবেন কিনা সেটা দেখার বিষয়। প্রিয় দর্শক, আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।